তাহলে আবার আমাদের মুসলমানরা নিজের জায়গা কিনে জমি দিয়ে ইট দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে মেহনত দিয়ে শ্রম দিয়ে মসজিদ তৈরি করবে। তো এদের তো ব্যথা কেন বাবজি বলুন, এদের চুলকানি কেন বলুন? আজকে তারা সোশ্যাল মিডিয়াতে বলছে ভেঙে দিব, গুড়িয়ে দিব, কেউ বলছে ওখানে বিল্ডিং করবো, কেউ বলছে ওখানে শৌচালয় করবো, কেউ বলছে অমক করবো। বলছে না কথা বলেন? আমি বলবো শোনো, মুসলমানরা ভিখারি নয়। আজকে ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। মুসলমানদের যা সম্পদ আছে বিক্রি করলেও শেষ হবে না। কেন? তোমরা এসেছো ফিতনা ফাসাদ করে, দেশে ঝামেলা ঝঞ্ঝাট করে, দেশে একটা রক্তপাত করে দিতে। কিন্তু মুসলমানরাও তো এই দেশে রাজত্ব করেছিল, করেছে না করেনি গো? কত বছর? 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত যে দেশে কোনো জাতি কোনো ধর্ম বর্ণ থাকবে না, তাহলে এ দেশে কোনো জাতি ধর্ম থাকতে পারতো না। কি বলছেন আপনারা বলুন? 750 বছর ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন আপনার বাপ দাদা, তার দাদা, পদ দাদা, অমুক দাদা, তমুক দাদা বলেছে যে ভারতবর্ষে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, কিন্তু কোন গির্জা ভেঙে দিয়েছে, গুরুদুয়ার ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, কোন মুসলমানের উপর অত্যাচার করেছে? করেনি। মুসলমানরা যদি করত তাহলে ভারতের মাটিতে একজন হিন্দুকে খুঁজে পাওয়া যেত না। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোরআন বলেছে, ইসলাম বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। সুতরাং ইসলাম কোনো কারণ জাতিকে আঘাত করেনি, আঘাত করতেও চাই না, আঘাত করেও না। কিন্তু তোমরা আমাদের সামনে এসে মসজিদ, আমাদের রক্ত দিয়ে তৈরি করা মসজিদ তোমরা ভাঙবার, আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? কি বলছেন আপনারা বলুন? আঙ্গুল চুষবো? ইসলামে এসেছে হাত দিয়ে যদি প্রয়োগ পারো তো হাত দিয়ে তাকে রোখো, যদি না পারো মুখ দিয়ে তাকে বলো, যদি না পারো তাকে মন দিয়ে ঘৃণা করো। বলেছে না বলে না? জোরে বলুন। ইসলাম বলেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে এশায়ার করে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাই, মুসলমানদেরকে বের করে দিতে চাই, কিন্তু আল্লাহর রহমত করম শুনে নেন, মুসলমানদের আল্লাহর রহমতের ডকুমেন্টস কম নাই। মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? কথা বলেন। আছে। আবার তারা কি উল্টো পাল্টা বলছে, বলে মুসলমানদের ডকুমেন্ট যদি না থাকে তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে। আজ হিন্দু ভাইরা যদি সনাতন মানে ভোট আসছে রাজনীতি, ওরা হিন্দুদেরকেও ভালোবাসে না, অমুসলমানদেরও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে পার্শ্ববর্তী রাজ্য কি গো বিহার 54 লক্ষ মানুষকে এশায়াত থেকে বাদ দিয়েছে, তার মধ্যে 44 লক্ষ ছিল আমার হিন্দু ভাইয়েরা। কত লক্ষ বলুন? হিন্দু ভাইয়েরা। আর থাকলে ক লক্ষ? 10। এই 10 লক্ষ কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, দেশি উদেশি বিদেশি সে দেশে মিলিয়ে মুসলমান দিয়ে 10 লক্ষ। তারপর কোন মুসলমান গেলা বাদ গেছে জানেন? যারা আমাদের দেশের ঘরে যখন মেয়ে হয় তখন আমরা মেয়ের নাম রাখি আমেনা খাতুন, আয়েশা খাতুন, রাখি না? যখন মেয়ে বড় হয় বিবাহ দিই তখন বলি আমিনা বিবি, আয়েশা বিবি। যখন তার স্বামী না জানি কারণে মারা যায় তখন তার স্বামীর তখন নাম কি হয়? আমিনা বাবা, আয়েশা বাবা। না, এই ডকুমেন্টস গুলো আমাদের জন্য খারাপ। কিন্তু আমি এটা আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের নাম যেটা আমিনা খাতুন, চা বেচারা জায়গা পেছ না, কোনো উপরে যাও না। এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মেয়ের বিয়ে দিলে ওই আমিনা খাতুন সেটাই রাখবেন, আমিনা বিবি লিখতে হবে না, বেও লেখার দরকার নাই। ব্যাপারটা বুঝতে পারলেন তো? দেশের পরিস্থিতি কোন জায়গাতে। ডকুমেন্টসে একটু যদি গোলমাল দেখছে তখন যাই দেখো এই তো হলো উপর থেকে এসেছে, ওই দেশ থেকে এসেছে বিদেশি। কিন্তু যারা বিদেশ থেকে দেশে এসেছে তাদেরকে কিন্তু বিদেশি বলছে না। আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী।
অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু বুদ্ধবাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। কি ঠিক না? মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। আপনার সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? ডাল মে কুচ কালা হাই, সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা? এ বাবা এটা নয়, এটা নয়, এটা নয়। আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজকে তারা আমাদেরকে দেশ থেকে যে নতুন প্রকারে বের করতে চাইছে, দেশ থেকে তেড়ে দিতে চাইছে। কিন্তু আমি বলবো শুনে নাও, মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা এ দেশ ছেড়ে যাবে না। এ দেশ থেকে ইংরেজকে তেড়েছিল মুসলমানেরা, 200 বছর রাজত্ব করেছিল ইংরেজের দলেরা। ইংরেজকে দেশ থেকে মুসলমানরা রক্ত নিয়েছিল, কেজি কেজি রক্ত নয় বাবা, কুইন্টাল কুইন্টাল রক্ত নয়, টন টন রক্ত দিয়েছিল। ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করেছিল। আবার প্রয়োজন হলে এ দেশ থেকে যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেয়, প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে দেবে। কেন? মুসলমানরা মৃত্যুর পরোয়া করে না, মুসলমানরা পিঠে গুলি খেতে জানে না, মুসলমানরা বুকে গুলি খেতে জানে। তোমার যত বুলেট প্রুফ আছে, তোমার যত বুলেট বোমা আছে, তোমার যত প্রশাসন আছে, তারপরেও মুসলমানদের বুক আছে, বুক খালি করতে পারবে না। তারপরে এই দেশ থেকে মুসলমান চলে যাবে না। কেন? এদেশে মুসলমানরা অন্য এমনি এমনি আসে না। মুসলমানদের ডকুমেন্টস কি নিবা? তোমরা যদি মনে করো মুসলমানদের কাগজের ডকুমেন্টস দরকার নাই, তাদের বাপ দাদা তার দাদা তার দাদা পুত্তাদার আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। যারা আমাদের আপনার আত্মীয় স্বজন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পুত্তাদা যারা মারা গেছে, তাদের ডকুমেন্ট যদি তারা চায় তাও দিতে পারবো। কি পারবো না? দিতে পারবো না? হুজুর তাদের আবার ডকুমেন্ট কি করে দিবে? তো মরে গেছে, মরে গেলে তো কি হলো? তাদের মাংস গালা পচে গেছে বাবা, কিন্তু হাড় গালা তো পচে নাই। ও হাড় গুলাকে টেনে তুলে আনবো, মেশিনে ভরে দিব, রিসার্চ করে দেখবো বলো কোথাকার মাল তৈরি। ওই হাড় বলে দিবে না হলো এই দেশের প্রোডাক্ট, এই দেশে তৈরি হয়েছে, অন্য দেশ থেকে আসে নাই। আর আমরা একবার যদি তোমাদেরকে বলি তোমাদের তো কাগজও নাই, তোমাদের পদ্দাদা তার দাদার তোমরা ডকুমেন্টস দেখাও, তোমরা দেখাতে পারবা না। বলে কেন পারবা না? বলে তোমাদের কোনো ডকুমেন্টস নাই, তোমরা তো পুড়িয়ে ছাই করে দিয়েছো। কথা কান্না করে ডকুমেন্টস আছে? আছে? আজকে মুসলমানদের দাঁড়িয়ে দিতে চাও, মুসলমানরা ভিখারি নয়। মুসলমানরা যে কবর তৈরি করে দিয়ে গেছে ভারতের মাটিতে, ওটা তোমরা ভোগ করো। দিল্লির আগ্রা তৈরি করেছে তাজমহল মুসলমান, ওখানে কোটি কোটি টাকা মুসলমানের ওই আগ্রা থেকে তৈরি হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। কুতুব মিনারে 24 থেকে 25 কোটি টাকা বছরে ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ বাবা লাল কেল্লার মাটিতে ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, বাদশা শাহজাহান তৈরি করে দিয়ে গেছে, ওটা তোমরা ভোগ করো। তাজমহল বাদশা শাহজাহান বানিয়েছিল তার বিবি মমতাজকে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে ভালোবেসেছিল, ওর জন্য তাকে তৈরি করেছিল। ওটা তুমি কোটি কোটি টাকা ইনকাম ভোগ করো, ওটা হলো ভারতের মাটিতে। এই পশ্চিম বাংলায় শুনে না, ওই যে তোমরা সায়েন্স সিটিতে বসে থাকো, ওই পার্কের যত ইনকাম ওটা মুসলমানদের জায়গা, ওটা তোমরা আপনার রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়ার ইনকাম মুসলমানদের জায়গা, ওটা রাজ্য সরকার ভোগ করে। ইডেন গার্ডের
মাঠের ইনকাম যত হয় ওটা মুসলমানদের সম্পদ, ওটা রাজ্য সরকার ভোগ করে। এই যে মুসলমান, ওটা হলো কলকাতার মাটি, আরো কলকাতায় আছে। আমি অল্প অল্প করে বলি, ভারতের মাটিতে মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে, যেটা হলো নবাব সিরাজদৌল্লা তৈরি করে গেছে, যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি। নাই কথা বলেন, কথা বলেন নাই? যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি ইমামবাড়া, যেখানে কোটি কোটি টাকা ইনকাম করো ওটা রাজ্য সরকার ভোগ করে, কোনো মুসলমান ভোগ করে না। তারপরেও বলে মুসলমানদের দেশে টাকা যাবে না। কিন্তু এটাও শুনে নাও, আর একটু বলে দিই, এই দেশের জন্য রক্ত দিল মুসলমানেরা। আবুল কালাম আজাদ, মৌলানা হুসাইন আহমেদ মাদানী, মৌলানা হিফজুর রহমান, মৌলানা শওকত আলী, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। উলামাদের উপরে এত অত্যাচার হয়েছিল, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজ যখন জেলের ভিতরে নিয়ে যে নির্যাতন শুরু করে দিল, ও মুসলমান গো, তার মৃত্যু জেলখানায় হয়ে গেল। তাকে বের করা হলো, বার করতে গিয়ে গোসল করানো হবে। মুরিদানরা দেখে কেঁদে ফেললেন, বলে তোমরা কাঁদো কেন? বলে তোমরা কি জানো না শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ও মুসলমান গো ওই বেঈমান ইংরেজ এত অত্যাচার করেছিল, রডের ওপর আগুনকে তাতিয়েছিল, রডকে লাল করেছিল, লাল করে মাথা থেকে পা পর্যন্ত তাতিয়ে তাতিয়ে মাংসগুলাকে গলিয়ে দিয়েছিল, হাড়গোলা দেখা ছিল। এই রক্ত মুসলমানরা দিয়েছিল। যেদিন দিল্লির জমিনে মসজিদ, দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ও আমার মুসলমান ভাইরা, যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা যদি দেশ ছেড়ে চলে যাও, তোমাদের বাপদাদার কবর গানা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদ গুনা জান দিবে কারা? সেই দিন মুসলমানরা বলেছিল, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, তারপরও এই দেশ থেকে আমরা যেতে চাই না, ইংরেজকে তাড়িয়ে দেব। ও মুসলমান গো, এখনো পর্যন্ত যে সংসদে তোমরা বসা, যে মসনদে বসা, ওটা মুসলমানদের তৈরি করা জায়গা। যে ইন্ডিয়া গেটে এখনো ঝলঝল করে লেখা আছে, মুসলমানদের নাম সোনার অক্ষরে লেখা আছে, যেখানে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল সোবহান সোনার অক্ষরে লেখা আছে। এরা মুসলমানেরা ইংরেজকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। খালি ওটাই নয়, দিল্লি থেকে লাহোর পর্যন্ত ওই ইংরেজকে দেশ থেকে তাড়তে গিয়ে আজকে লোকে বলে মৌলবীরা কি করেছে, ওলামারা কি করেছে। যদি আলেম ওলামারা না থাকতো এ ভারত কোনোদিন স্বাধীন হতো না। একদিন নয়, দুদিন নয়, 57,000 উলামা, একসাথে 57,000 উলামা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে উলামাদের গর্দান ঝুলানো ছিল না। এটা কোথায় পাবেন? কোন জায়গায় লেখা আছে? কোন জায়গায় খুঁজলে পাবেন? কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। কলেজ ইউনিভার্সিটিতে তারা তো লিখাবে না, তারা তো দেখতে দিবে না, তারা পড়তে দিবে না। কেন দিবে না এটা শুনেলেন? যদি মুসলমানরা জেনে নেয়, মুসলমানদের ছেলেরা জেনে নেয়, ইতিহাস যদি জেনে না, আমাদের কাছে তাদের সব কিছু খুলে ফেলবে। এই জন্য ইতিহাস লিখে না। এ মুসলমান গো, এটা যদি দেখতে চাও, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সেখানে সুন্দর করে লেখা আছে। সে কিতাবটার, সেই ইতিহাসের বইটা আপনি পেয়ে যাবেন কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। সবার সুবহানাল্লাহ, ওখানে পাওয়া যাবে মুসলমানদের অবদান, হিন্দুস্তান কা সন্দর মাদি, ওই ইতিহাসের পাতায় লেখা আছে। এখনো কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ঝলঝল করে লেখা আছে। এটা দেখলে পাওয়া যাবে। আজকে তো আমাদের দেশের দাম শুনেলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ায় ছেলেদেরকে মিথ্যা কথা শিখায়, শিখায় না? কথা বলেন, কথা বলেন। এই শিখায় না মিথ্যা কথা? বলে হাত ডিমা টিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং।
আছে না নাই? এই কথা বলেন না কেন? পাখির আবার খাড়া দুটি শিং হয় নাকি? হ্যাঁ, এটা মিথ্যা কথা নয়। তাহলে সেই মাস্টারদের বেতন হলো 40,000, 50,000 টাকা। একদিনও কিন্তু বাকি থাকে না, প্রত্যেক মাস গেলে পেড করে দেয়। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা। তারা হলো উত্তম ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, তাদের বেতন হলো 5,000, তাও 4 মাস করে বাকি। তারপরে চাইতে গেলে কমিটির ধমক, সেক্রেটারি সভাপতির গর্জন। আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে কোন জায়গায় আছে? কোন জায়গায় আমরা বাস করি বলুন? কোন দেশে? আর একটা শুনেলেন ভালো করে, বই বিক্রি হয় আপনার প্ল্যাটফর্মে, ফুটপাতে বিক্রি হয় বই, হয় না? এই হয় না গো? আপনারা জান না? দেখেন অনেকজন ফুটপাতে বই বিক্রি করে, রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, এয়ারপোর্টে, তারপরে কোথায় কোথায় সব বই বিক্রি হয়, হয় না? আমাদের দেশটা কোন জায়গায় বলেন? বই বিক্রি হয় ফুটপাতে, আর জুতো বিক্রি হয় কাচের ঘরে সুন্দর করে রেখে। কি বুঝেন আপনারা বলুন? হয় না? জুতো কিন্তু কাচের ঘরে একবারে সুন্দর করে রাখা হয়। যে জুতো পায়ের তলে থাকে, সে জুতোটা থাকে আপনার কাচের ঘরে। যে বইটা নিজের জীবন উজ্জ্বল করে, যে বইটা নিজের জীবনকে ঘুরিয়ে দেয়, যে বইটা নিজের মনকে ঘুরিয়ে দেয়, যে বইকে নিজের মনকে ঘুরিয়ে দেয়, সেটা কিন্তু ফুটপাতে বিক্রি হয়। এই দেশটা কোন জায়গায় চলে গেছে আমি আপনাদেরকে এটা বলতে চাইনি। আজকে কোরআনের দাম দিতে আমরা জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব হলো যে কেতাব নাম হলো কোরআন। সেই কোরআনকে আজকে বেঈমানরা মিটিয়ে দিতে চায়, আজকে এই কোরআনকে শেষ করে দিতে চায়, ওই কোরআনকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিক তো অন্য কেউ নয়, কোরআনের মালিক তো পৃথিবীর কেউ নয়। কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন কোরআন বানিয়েছি আমি, হেফাজত করব আমি। কোরআন বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি, হেফাজত করনে ওয়ালা আমি, হেফাজত করব আমি। পৃথিবীর বেঈমানের ক্ষমতা নাই এই কোরআনকে নষ্ট করতে পারে, কোন পৃথিবীর বেঈমানের ক্ষমতা নেই এই কোরআনকে শেষ করতে পারে। ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, পয়সার বিনিময়ে তারা কোরআন কিনে নিয়েছিল। ঘোষপাড়ায় চলে এলো, বলে ওগো তোমাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমাদেরকে দাও, পয়সার বিনিময়ে না, আর আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। মুসলমানরা শুনে নাও, আলেম ওলামা বলেছিল ইংরেজের দলেরা কাগজের কোরআন নিবি জ্বালিয়ে যাও, কিন্তু এটা শুনেলে, এটা ভালো করে শুনলে শোন, কিন্তু শোন এই কোরআন নিয়ে গিয়ে কিছুই করতে পারবি না। বলে কেন পারবো না? বলে এই ঘোষপাড়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, সেটা তোরা জানিস? কি গো, কোরআনের মেশিন আছে না? নাই? কথা বলেন না কেন? বলে কোরআনের আবার মেশিং হয়? বলে হ্যাঁ দেখবো। বলে কই দেখি দেখি দেখি। হুজুর ডাক দিয়ে বলে রে বেটা, ও আব্দুল জব্বার, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম করে গট গট করে শুনিয়ে দিল। তারপরে বলে আব্দুল জব্বার, এই রে বেটা, ও দরদি বেটা, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল সোমান, আয় রে বেটা, 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআন আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছে, আর কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে? বেঈমান বলল সর্বনাশ, মুসলমানরা সেনার ভিতরে কোরআনকে পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলো। ইংরেজ পালিয়ে গেল, ইংরেজ ওখান থেকে পালিয়ে গেল। বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে দেওয়া যাবে না, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। কিন্তু ওটাও তারা জানে না, মুসলমানরা কোরআনের জন্য জীবন দিতে পারে, বেবিকে বাঁ করে দিতে পারে, সন্তানকে
স্কিম করে দিতে পারে। নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা দিতে পারে? পারে না? পারে না? জোরে বলুন। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। কেমন পারে শুনালেন আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হানজালা। নতুন বিবাহ করেছে, বাসর ঘর, ফুলসজ্জার ঘর, মধুর মিলন, স্বামী স্ত্রীর মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমাদের কাছে কি তোমাদের নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না? এই কথা যখন নবী বলা, হযরত হানজালা উলঙ্গ তুরবানি খানা তিনি নিলেন, জাহাদের ময়দানে তিনি ছুটে যাবেন। বিবি পেছন থেকে টেনে বললেন, স্বামী গো, আপনি যেতে পারবেন না। বলে, কেন রে বিবি, আমি কেন যাব না? বলে, স্বামী আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ রয়েছে, আপনি দয়া করে গোসলটা করে যাবেন। বিবিকে বলল, ও বিবি, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য জীবনটা বেঁচে রাখবো? আমি কার জন্য বিবাহ করেছি বিবি, যে নবী দুনিয়ার জমিনে থাকবে না আর আমি হানজালা গোসল করব? হতে পারে না। জাহাদের ময়দানে তিনি চলে গেলেন, জাহান শুরু হয়ে গেল, জাহান্নামের টিকিট কাফেরদেরকে ধরিয়ে দিলেন। হযরত হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। এই জমা করো যখন বলা, এ মুসলমান গো, মুসলমান, হযরত হানজালার বিবি দৌড়তে দৌড়তে চলে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, একটু দয়া করে আমার স্বামীকে গোসল টুকুন দিয়ে দেবেন। নবী বলেন, ওরে হানজালার বিবি, তোর স্বামী কোথায় কোথায় কোন জায়গায় গেল? ও সাহাবারা, আমার হানজালাকে খোঁজো। খোঁজে যখন কোথাও খুঁজে পাওয়া গেল না, সাহাবারা বলল, কি ব্যাপার? হানজালার লাশ তো পাওয়া গেল না ইয়া রাসূলুল্লাহ। নবী মনে মনে করলেন, কাফের বেঈমানেরা আমার হানজালার লাশকে নাকি তারা গুম করে ফেললো। খোঁজো দেখি খোঁজো। কিছুক্ষণ পরে আকাশ থেকে পানি টুপে টুপে নিচের দিকে পড়ে যায়, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। হানজালার চেহারার দিকে নবীজি তাকিয়ে দেখলেন, নবী চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। রাসূলুল্লাহ বলে, ওরে হানজালা, নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করেছো, বাসর ঘরে বিবিকে ফেলে রেখে, সুন্দরী রমণী বিবিকে অর্ধাঙ্গিনীকে ফেলে রেখে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিলে। ও হানজালা, নবী হানজালার চেহারার দিকে তাকায় আর কান্না করে। নবী বলেন, ও হানজালার বিবি রে, আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ার পানি দ্বারা গোসল দেন না, আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দিয়ে, আমার আল্লাহ হানজালার পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা শোনো, আমার হানজালাকে দাফনের ব্যবস্থা করো, কিন্তু আমার হানজালার সঙ্গে এমন কোনো ব্যবহার করবা না। আমার হানজালা বড় ভাগ্যবান। ও আমার সাহাবারা, হানজালাকে তোমরা দাফন করো। হযরত হানজালাকে দাফন করতে যাবে, কিন্তু ইতিমধ্যে নবী আমার হানজালার লাশের দিকে তাকায় আর কবরের দিকে তাকায়। এই বাপজিরা, একটু বসেন না গো। ও এরা বুঝতে পেরেছে, মৌলবীদের এরপরে মনে হয় আদায় শুরু করে, বুঝলেন না? কিছু মানে আমাদের দেশেও কিছু ব্রিটিশ এখনো যায়নি, কিছু কিছু ব্রিটিশ আছে, জরুরি প্রয়োজন যাবে, প্রয়োজন হলে যেতে হবে, কিন্তু বিনা প্রয়োজনে কেউ যদি যায় তো এটা অন্যায় হবে না? হবে না? কথা বলেন, হবে না? এ মুসলমান, রাসূলুল্লাহ হানজালার দিকে তাকায় আর নবী মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদা খায়া
রাসূলুল্লাহ, নবী গো আপনি হানজালার দিকে তাকান আর কেন হাসলেন বলবি? সঙ্গে সঙ্গে বলে সাহাবারা শোনো, আমার আল্লাহ আমার হানজালার পরে এত খুশি হয়ে গেছি, নতুন বিবাহ করে বছর ঘরে বিবিকে রেখে দিয়ে নিজের জীবনের মায়া করে না, নিজের জীবনের মায়া করে না। আমার হানজালা যখন তাকে লাশ যখন কবরে নামানো হলো, আমার আল্লাহ রহমতের জান্নাতের হরেরা আমার হানজালাকে নিয়ে তারা টানাটানি করতেছিল। আমি নবী দেখে মুচকি মুচকি হেসে যায়। মুসলমান গো, যারা ওই কোরআনের জন্য, নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন দিতে দ্বিধাবোধ করে না, আজকে তাদের মসজিদ কেড়ে নিবে, তাদের মাদ্রাসা কেড়ে নিবে, কোরআনকে ছিনিমিনি করবে, মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না। একটু হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলবে, ওরা মনে করছে তুললে হয়তো বিপদ, কিন্তু তুললে বিপদ নয়। এ বাবা যে তুলে দিল জিতে গেল, ওরা মনে করবো মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? কবি তো বলে দিল, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছ, চোখে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি গো আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো বাপরে, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমার দিলটা নরম হয়ে গেছে, আমার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেল। আজকে এই ঘোষপাড়া মাদ্রাসায় কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরানো হলো, পাগড়ি পরানো হলো বাবা, পাগড়ি পরানো হলো। ও মুসলমান, আজকে তাদের মাথায় পাগড়ি প্রদান করানো হলো, আজকে দিলটা ঠান্ডা হয়ে গেল। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি আইজুল হক আপনাদের কাছে হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয়, সারা দেশে ঘুরি বাপ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত যাই বাবা। আজকে আপনাদের দোয়াতে আসাম থেকে বানিয়ে এলাম বাবা প্রায় 850 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 1700 কিলোমিটার রাস্তা রে বাবা। সকালবেলা রাত্রি জালসা করেছি, দুটোই যে আপনার গাড়ি ছেড়েছি, এখানে এসে 4:30টায় বাড়ি ঢুকেছি বাবা। আকাবিক করে গোসল করে নামাজ পড়ে আবার এই জায়গায় ছুটে এসেছি। আমি আপনাদেরকে বলবো, আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা চাবো না। ও বাবা, কত আদরের সন্তান চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, যাদের দুনিয়া জমিনে আল্লাহ তাদেরকে রাখিয়েছিল, গাড়ি বাড়ি সম্পদ তাদেরও ছিল, আজকে তারা কবরবাসী হয়ে গেছে, আজকে তারা কবরে চলে গেছে। আজ এমন কোন দরদুর বেটা নাই, বিঠি নাই। ও মাবুদ গো, আজকে জমি গাড়ি বাড়ি সব ফেলে দিয়ে এসেছি, আল্লাহর কোরআনকে জিন্দা করে দিবে। আল্লাহ মাদ্রাসার জন্য কোরআনের বদলায় ওই মা বাপের কবর গেলা জান্নাতের নাজাতের ফয়সালা হবে। আর কবর এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান, যারা জান আছে তাকে মরতে হবে, কিন্তু যে একবার মরে যায়, যত আদরের জিনিস হোক না কেন, আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তার সঙ্গে দেখা হবে না। আমাদের সামনে কত মানুষ চলে গেল, কত বাপ, কত মা, কত যুবক,
আমাদের চোখের সামনে চলে গেল, আর জীবনেও তারা দুনিয়া জমিনে ফিরে আসবে না। আমরাও সকলেই চলে যাব, আমরাও জীবনেও কোনোদিন ফিরে আসব না। কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআন একটা ছেড়ে যাবার পেছন বদলায় আল্লাহ একটা একটা করে নেকি দিবে। আপনার আমার কবরে নাজাতের পয়সা আল্লাহ করে দিবে। আল্লাহ দুনিয়ার জমিনটাকে শান্তিময় বানিয়ে দেবে। তাই আমি বলি বাবু, আমি আপনাদের কাছে একবার তাকবীর দিব। বলে হুজুর আমার কাছে জান আছে বাল্লায়। পরে হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন নবীর প্রেমিক, একজন দ্বীনের প্রেমিক, আল্লাহর কোরআনের প্রেমিক। ও বাবজি ভাইরা, ও তরুণ যুবকের দলেরা, ও আমার মা জননী বোনেরা গো, আল্লাহওয়ালা মা বোনেরা, আমি 10,000 টাকা করে আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরদি গো, মাত্র 10,000 টাকার দাতা হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজকের এই ঘোষপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের স্বার্থে, দ্বীনের মহব্বতে টানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের মহব্বতে দিয়ে দেব মাত্র 10,000 টাকা। একটু হাতটা উঁচু করে একজন আল্লাহর বান্দাকে আছে বলি ইনশাআল্লাহ। আজকে ঘোষপাড়ার মাটিতে, ঘোষপাড়ার মাটিতে এই আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা আল্লাহর কোরআনে জ্বলে দিলে কোনোদিন কমে যাবে না। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বিবি বাচ্চার পিছনে নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ের পিছনে নষ্ট হয়ে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা আব্দুর রব সাহেব তিনি 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ রবিয়ার বান্দা আব্দুর রব ছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, নগদ দেখো বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি আব্দুর রবের দান কবুল করে নিও। আর দোয়া করি আমি করি গণপানা আব্দুর রবকে তুমি মাওলা কুকুর। এ বাবা এই গাছ দুটো ফেল দাও, ওঠো 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 ওঠো, ফেলে দাও ফেল দাও, ওটা কাজ নাই, গাছ লাগাচ্ছি স্টেজের সামনে। এ বাবা উঠ না রে, ওদিকে থাও ওদিকে থাও। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর রফিয়ানা বান্দা আব্দুর রব ছিল সর্বপ্রথম 10,000 টাকা লিখে দিল, নগদ এক বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহুম্মা আমিন। যারা বলি না রে তুমি এ মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে ফুরিয়ে যাবে না, এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। তাই আমি 10,000 করে টাকা আপনাদের কাছে চাই রে বাবা। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্দা করার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে 2 নম্বর এক আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। কি গো আপনাদের ঘোষপাড়ার মাটিতে
এই জলঙ্গি উত্তর ঘোষপাড়ার মাটিতে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 2 নম্বরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। আমি জানি বাবা, এটাই তো মুসলমানদের দেখে সহ্য করতে পারে না বেঈমানেরা। এ বাবরি মসজিদ তৈরি হবে বেলডাং, আল্লাহু আকবার। মুসলমানদের আবেগ কত বাবা, মুসলমানদের ইমানের জোর কত বাবা রে বাবা। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত মাথায় করে ইট নিয়ে চলে যায়। কেউ বলে আমি 1 কোটি টাকা দিব, কে বলে 50 লাখ দিব, কে বলছে আমি 80 কোটি টাকা দিব। আবার শুনলাম বাবা, এ মুসলমান 3টে অ্যাকাউন্টে মুসলমান এত টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, ব্যাংক ব্লক হয়ে গেছে। ও বাবা, লিমিট কোর্স হয়ে গেছে, আর ওই ব্যাংকে নিতে পারেনি। খালি ওটাই নয় বাবা, 11টা দাম দেওয়া ছিল, 11টা দাম আপনার লোড হয়েছিল। আজকে রিপোর্ট শুনছিলাম মাত্র 4টে দাম কিনা হয়ে গণনা হয়েছে, ওই 4টে দামে প্রায় 37 লক্ষ টাকা হয়ে গেছে, কিন্তু এখনো 7টা দাম বাকি বাবা। মুসলমান গো, মুসলমানদের দিল এত বড়, আল্লাহ মুসলমানদের মাল তো কমায় না, মুসলমানদের ধন সম্পদ কমায় না, আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না। তাই নাম্বার 2, আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকার দাতা আর একজন দুরূদীকে দেখতে চাই বাবা। নাই ইনশাআল্লাহ। আর একজন আমার বাপজি ভাই, আমার মা, আমার বোন, আমার সোনা, আমার দরদি, মাত্র 10,000 টাকার দাতা আমি নাম্বার 2 আর একজন দরদিকে দেখতে চাই। আজকে যদি আপনারা মনে করেন সহযোগিতা করব না, দেব না, মাদ্রাসা চালানো বড় কষ্ট হয়ে যাবে, মাদ্রাসা চালানো বড় বিপদ হয়ে যাবে, তাই বলে দিই সোনারা, আর মাদ্রাসা যদি না চলে না থাকে, কোরআন চলবে না, কোরআন চালানো যাবে না। আর কোরআন যদি না চালানো হয়, পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না। তাই আমি আপনাদের ভিতর থেকে নাম্বার 2 কলেমার জোড়া করার জন্য আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে দেওয়ার মতো নাই? এমন মাস্টার, এমন ডাক্তার, এমন ব্যবসায়ী, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হবে না, আল্লাহওয়ালা, নবীর প্রেমের দিনওয়ালা হবে না। বলে হুজুর আমার কাছে চান আছে কিন্তু মান নাই, পরে হুজুর পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। ও হুজুর গো, মন বড় চায়, দিন বড় চায়, কিন্তু অর্থের অভাবে দিতে পারি না, কিন্তু হুজুর ইনশাল্লাহ যতটুকুন পারবো দেব, অল্প অল্প করে সারা বছরে দিয়ে শোধ করব। 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, নবীর মহাব্বতে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তাই নবীর মহব্বতে, প্যারা নবীর ভালোবাসায় 10,000 টাকার দাতা হাজী সাহেব হোক, মাস্টার হোক, পরে দেবেন, থেমে দেবেন অল্প অল্প করে দিয়ে। আর একজন দরদি এই জলঙ্গি ঘোষপাড়া উত্তর পাড়ার মাটিতে ইনশাআল্লাহ নাই বা কি গো, ইনশাআল্লাহ হবে না? এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে? আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে এত দিয়েছি, অত দিয়েছি, হুজুর কমে গেছে? কোনদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না। তাই যারা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আছেন, আমি সকলকে বলবো, আরে একজন দরদি, দরদি গো, ওগো দরদি, ঘটনা আপনাদেরকে একটু শোনায়। নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, তাদের জীবন পর্যন্ত দিয়েছে,
বিবিকে মা করেছে, সন্তান পর্যন্ত দিয়ে দিয়েছে। নবী একদিন ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না, রসুল থাকবে না? সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। মহিলারা কানের কান, গলার দুল, হাতের পালা, নাকের ফুল পর্যন্ত দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন, নবী গো, আপনি বাচ্চাটাকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনার উপর আক্রমণ করতে যাবে, নবী গো, আপনি আমার কলিজার সন্তানটাকে ঢাল ব্যবহার করবে। কি নিজের জীবনের মায়া না, সন্তানের মায়া না, আল্লাহ রাসূল তার দিনের খিদমতের বাবা। আমি বলি, ও মুসলমান গো, আল্লাহর কোরআনের উপর মায়া লাগে না, নবীর উপর মায়া লাগে না, ইসলামের উপর মায়া লাগে না, আজ কাল থাকবে না। আল্লাহ মাল দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। মুর্শিদাবাদ, আমাদের মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ থানা, হ্যাঁ বাবা, সেইখানে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম হলো তারানগর রে বাবা। ও আল্লাহর বান্দা, তারা আজকে কোটি কোটি টাকার মালিক। তারা পানির বর্ষায়, বন্যার পানিতে ওই বাংলাদেশের পর্দাতে তাদের সব নিয়ে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহ পারে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই, সকাল